আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি গ্রামের একটা কৃষক পরিবারের সন্তান, তাই কৃষিকাজের টুকটাক কাজের সাথে আমি নিজেকে সম্পৃক্ত রাখতে ভালোবাসি। পেশায় আমি একজন আইনজীবী হলেও আমি প্রচণ্ড রকম ভালোবাসি বৃক্ষকে। বৃক্ষ আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে আমি নিজেই বাগান তৈরি করেছি। মূলত এই বাগানটি হচ্ছে সুপারির বাগান। সুপারির গাছ লাগিয়েছি সুপারির আবাদ করার জন্য, বাণিজ্যিকভাবে। যে গাছগুলো এখন বড় হচ্ছে, আর এর সাথী ফসল হিসেবে চারধার দিয়ে আমি লেবুর গাছ লাগিয়েছি। দেখুন, লেবুর গাছ লাগানোর উদ্দেশ্য হচ্ছে এখান থেকে সুপারির গাছ সুপারির ধরার সময় পর্যন্ত সাধারণত 7 বছর বয়সে, একটা গাছের বয়স যখন 7 বছর হয় তখন সেই গাছে সুপারি ধরে। তার আগে পর্যন্ত যা আয় রোজগার করা যায় লেবুর গাছ থেকে, সেইটাই হচ্ছে মূলত উদ্দেশ্য। মাঝে মাঝে লাগিয়ে দিয়েছি কিছু মেহগনির গাছ। মেহগনির গাছ যদি হয়, আল্লাহ যদি দেয়, তাহলে পরিবারের কাঠের চাহিদা মেটাবে, পাশাপাশি বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। উপরন্তু যে ভাবনাটা কাজ করলো, শুনেছি যে ছায়াতে সুপারির গাছের চারা ভালো হয়। সেই কারণে আমি সুপারি লাগিয়ে দিলাম ভিতর দিয়ে সেখানে সুপারি চাষ, পাশাপাশি সুপারির চারা চাষও হয়ে গেল। ফাল্গুন মাস থেকে জমি তৈরি করে নিয়ে চৈত্র মাসের শেষ সপ্তাহ অথবা বৈশাখ মাসে এই সুপারির চারা রোপণ করতে হয়। মানে গোটা গোটা সুপারি মাটিতে পুঁতে দিতে হয়। মাটিতে পুঁতে দিয়ে সেচ দিয়ে দিলে সুপারির চারাগুলো তৈরি হতে থাকে। আমি এবার কিছু চারা বিক্রি করেছি, যেগুলো বিক্রির উপযুক্ত হয়েছিল। এখনও কিছু চারা আছে। এবারও আমি কিছু সুপারি লাগাবো, আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন। মাঝে মাঝে 2-4টা আমের গাছ লাগিয়েছি। আমের গাছগুলো দেখেন, যাতে আম বাজার থেকে কিনে খাওয়া না লাগে। আমের যে দাম রে ভাই, এটা কিনে খাওয়ার কোনো উপায় নাই। তাই নিজেই 25-30টা গাছ লাগিয়েছি, যাতে পরিবারের আমের চাহিদা মেটে। এই দেখেন, গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। মোটামুটি তাও 20 ফিট লম্বা হয়ে গেছে। আম ধরে, গতবারও কিছু গাছে আম ধরেছিল। আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিন এবারও কিছু আম দেবেন। পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে খাওয়ার সুযোগ আছে। এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করার অর্থ হচ্ছে, যে জমি থেকে
চাষাবাদ করে বেশি কিছু উপার্জন করার সুযোগ নাই, সেই জমিটা নির্বাচিত করে আপনি বাগান করতে পারেন। যে ধরনের বাগান করলে ভবিষ্যতে কিছু অর্থনৈতিক লাভ হবে, সেই ধরনের বাগান আপনি করতে পারেন। বৃক্ষ আমাদেরকে ফল দেবে, কাঠ দেবে, অক্সিজেন দেবে। আসুন আমরা সবাই বৃক্ষের জন্য নিজেদের মধ্যে একটু ভালোবাসা তৈরি করি এবং নিজেদের সাথে বৃক্ষকে সম্পৃক্ত করি। বৃক্ষ কখনো বেইমানি করে না। মানুষ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু বৃক্ষ কখনো বেইমানি করে না। আসুন এই সময় গাছের পরিচর্যা করি। গাছের পরিচর্যা করলে গাছ আমাদেরকে ভালোবাসবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার জন্য সবাই দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন যে কয়দিন বাঁচিয়ে রেখেছেন, সেই কয়দিন যেন বৃক্ষের সাথে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।